হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার ইনডোর প্ল্যান্টগুলো কেমন আছে সেগুলোই আপনাদের দেখাবো। এইখানে দেখুন একটা সিঙ্গোনিয়াম কি সুন্দর তার পাতা ছাড়ছে। গাছটা বড় হয়ে গিয়েছিল বলে ওই অ্যাকোয়াগার্ডের মধ্যে যে জিনিসটা থাকে সেটাই আমি এর মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। কি সুন্দর তার মধ্যে গাছটা দারুণ গ্রোথ করছে, মানে এটা একটা মসটিকের কাজ করছে। সিঙ্গোনিয়ামের মধ্যে একটা মসটিক দিয়ে দিলে আরো ভালো হয়, আমি পরে চেষ্টা করব দিয়ে দেওয়া। এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। এবার আমি প্রচুর স্পাইডার প্ল্যান্টের চারা তৈরি করে ফেলেছি। আগে আমার নিচে বাড়ির সামনে যে গার্ডেন ছিল সেখানেই এই স্পাইডার প্ল্যান্টের চারা লাগানো ছিল। তো আর এটা হচ্ছে একটা পথস, মানি প্ল্যান্টেরই একটা ভ্যারাইটি। কি সুন্দর গ্রোথ নিয়েছে। নার্সারি থেকে একদম ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে নিয়ে এসেছিলাম। এর বয়স কিন্তু প্রায় বছরখানেক। গাছ আনার সাথে সাথে সেটাকে কিভাবে তাকে ভালো রাখা যায় এবং তার কোয়ান্টিটি, তার সংখ্যায় বাড়ানো যায় সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। কারণ এত দামি দামি গাছ এনে যদি আমরা একটা দুটো করে রাখি, কোনো কারণে যদি গাছটা মারা যায় অসুবিধা হবে। এটা একটা পিস লিলির গাছ, আর আগেরটা ছিল লিপস্টিক অ্যাগ্লোনিমা। পিস লিলিটা খুব সুন্দর গ্রোথ করছে। আমি কিন্তু ভিডিওতে দেখেছি শীতকালে এই গাছগুলো আমার ছাদের ওপরেই ছিল। তো তখন এই ওপর ছাদ থেকে নিয়ে আসার পরপরই কিন্তু প্রত্যেকটা গাছে আমি একটু করে নিমখোল আর ভার্মি কম্পোস্ট আর ইপসাম সল্ট একসঙ্গে মিক্সড করে সলিড খাবার হিসাবে দিয়েছি। এটা একটা জিজি প্ল্যান্ট। তো আর প্রত্যেকটা দেখেছেন গাছের দুটো করে পট আছে। যেহেতু ঘরের মধ্যে রাখা গাছ, মাঝে মধ্যে জল বা খাবার দিলে সব সময় তো আর ওইগুলোকে এখান থেকে নড়িয়ে নিয়ে যাওয়া যায় না, সেই জন্য দুটো করে পট দিয়ে রেখেছি। এটাও একটা বাহারি গাছ আর কি, নামটা জানা নেই। আর এখানে দেখুন আরো সিঙ্গোনিয়াম দুটো তৈরি করেছি। এটা চায়না ডল। চায়না ডলটাও খুব ছোট্ট এনেছে। এটা হচ্ছে ক্রোটন, এর একটা কাটিং থেকে তৈরি করেছিলাম। আর এখানে রয়েছে মানি প্ল্যান্টের একটা ভ্যারাইটি। এটা একটা স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি। এখানে আরো একটা স্নেক প্ল্যান্ট। তো এইখানে দেখুন এই যে জানলাটা আছে, এই জানলার কাছেই কিন্তু এই কয়েকটা মাত্র টব দিয়ে সাজিয়ে রেখেছি। কি সুন্দর লাগছে। গাছগুলো খুব বেশি কেয়ার করতে হয় না, মাঝে মধ্যে একটু জল স্প্রে করতে হয়। আর আমি করি কি, গাছগুলোর মাটি পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর সিঙ্কের মধ্যে নিয়ে গিয়ে গাছগুলোকে চান করিয়ে পুরোটা জল দিয়ে দিই, ড্রেনেজ সিস্টেম বার করে। তারপর সেই জলটা ঝরে গেলে এখানে নিয়ে এসে রাখি। এতে সুবিধা হয় কি, গাছগুলো খুব ভালো থাকে। আর অল্প অল্প জল দিলে গাছের তলায় মাটি কতটা ভিজে বোঝা যায় না। যেহেতু ইনডোর প্ল্যান্ট, তো অনেক দিন পরে পরেই কিন্তু এর জল লাগে, কিন্তু জলের স্প্রেটা করে দিতে হয়। আর এই দেখুন এই জায়গাটা আমার বাড়িতে পূব দিকে জানলার পাশে একটা ছোট্ট জায়গা। আমি এই গ্রিন গ্রাস প্লাস্টিকের লাগিয়ে এখানে একটা ছোট্ট ট্রে গার্ডেন করে আমার বাড়িতে কিছু যে সমস্ত বাদ দেওয়া খেলনাগুলো ছিল সেগুলো দিয়ে সাজিয়ে রেখেছি। এখানে কিন্তু খুব দামি গাছ আমি ব্যবহার করিনি। এই যে কলসিগুলো দেখছেন, এগুলো পুজোর যে যাত্রাঘট বলে সেগুলোই আর কি। তো সেগুলো পুজো হয়ে গেল, বাদ পড়ে গেছিল, তো সেগুলো ডিজাইন করে তার মধ্যে ছোট ছোট বাদ দেওয়া এই গ্লাসের মধ্যে মানি প্ল্যান্ট বসিয়েছি। কি সুন্দর গ্রোথ হচ্ছে। যেদিক দিয়ে রোদ আসে গাছগুলো তো সেই দিকেই গ্রোথ হয়। তো একটা কাজ করতে হবে, মানি প্ল্যান্টে কিন্তু এই ইনডোর প্ল্যান্ট, ধরুন রোদ আসছে, জানলার দিকে গাছগুলো এগিয়ে এগিয়ে যাবে, গাছগুলো না একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হয়। কারণ দেখুন গাছগুলো ওই সাইডে চলে গেছে। তো আমরা যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাঝে মধ্যে দিই, তার সব দিকটা ভালো করে রোদ পাবে এবং গাছে গ্রোথটাও কিন্তু সুন্দর হবে। নইলে গাছ কিন্তু এই সূর্যের আলোর দিকেই গ্রোথটা বেশি হবে, অন্যদিকে গ্রোথটা হবে না। এখানে রয়েছে কয়েন প্ল্যান্ট। একটা ছোট বাটির মধ্যে জল এবং কিছু পাথর দিয়ে কয়েন প্ল্যান্ট রেখেছি, আর কিচ্ছু নেই ওর মধ্যে, মাটি নেই। এটাও একটা স্পাইডার প্ল্যান্ট, এটাতেও রেখেছি। এই কন্টেনারগুলো অনলাইন থেকে কিনেছিলাম। এগুলো কিন্তু আমি একটাও ছিদ্র করিনি। সব পট যে ছিদ্র করতে হবে তা না, এটা বুঝে নিজেকে হাত দিয়ে চেক করে তারপর জল দিতে হবে। এটাও একটা পোথোসের গাছ। কি সুন্দর গাছগুলোর গ্রোথ হয়েছে। তো যাদের বাড়িতে কোনো একটা জানলা বা
কি বলবো, ছোট ব্যালকনি আছে, তারা অবশ্যই সহজ কিছু গাছ নার্সারি থেকে নিয়ে এসে আমার মতো একটা সবুজের ছোঁয়া নিজেদের কাছাকাছি রাখুন, তাতে কি হবে, মনটা আপনাদের খুবই ভালো থাকবে। এখানে কিন্তু খুব বেশি দামি গাছ নেই। হ্যাঁ, নিজেদের আইডিয়া মতন যে কোন গাছগুলো একটু অল্প আলোয় গ্রোথ হবে আপনারা দেখে দেখে বসাতে পারেন। আমার এই গার্ডেনের অনেক রকম ভিডিও আমি দিয়ে থাকি, তো কোন কোন গাছগুলো ইনডোরে থাকে আমার গার্ডেন দেখে দেখেও আপনারা কিন্তু বসাতে পারেন। দেখুন এখানে সিঙ্গোনিয়াম খুব সহজে চারা করা যায়, মানি প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, এগুলো কিন্তু খুব বেশি দামি গাছ না। নিজের আইডিয়া খরচ করে করে ট্রে গার্ডেন করে ছোট ছোট করে যদি আমরা বাগানে মানে বাড়ির কোনো একটা কর্নারকে সবুজ করে তুলি তো কত সুন্দর লাগে। দেখুন স্নেক প্ল্যান্ট ছোট্ট একটা, এই যে সিঙ্গোনিয়ামটা আলোর দিকে চলে যাচ্ছিল, ঘুরিয়ে দিলাম, কয়েকদিন পরেই আবার এগুলো বেশ সোজা হয়ে সেট হয়ে যাবে। আর মানি প্ল্যান্ট তো আমি অনেকগুলো লাগিয়ে রেখেছি। মানি প্ল্যান্ট জলেও হয়, মাটিতে হয়, ছোট কন্টেনারে হয়, বড় কন্টেনারে হয়, হ্যাঙ্গিং হয়, সব জায়গায় মানি প্ল্যান্ট ভালো লাগে। যে কোনো গাছ লাগালে তার পাশে যে একটা মানি প্ল্যান্ট থাকে সে যেন একটা মানে আলাদা একটা সৌন্দর্য তৈরি করে। তো যারা যারা ভাবছেন ইনডোর গাছ লাগাবেন তারা প্রথমেই আমি বলবো মানি প্ল্যান্ট দিয়ে শুরু করুন। আর যদি জলে কোনোদিন মানি প্ল্যান্ট লাগান তাহলে জলটা কিন্তু একটু চেঞ্জ করতে হবে। দেখুন কতটুকুনি জায়গা, এর মধ্যেই কি সুন্দর সবুজ হয়ে আছে।